আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো আজকের ভিডিওটা আমাদের এই কবুতরের বাচ্চাগুলো নিয়ে। তো দেখতে আসলাম যে স্বাস্থ্যটা কেমন হয়েছে, তো খাবার কেমন পাইতেছে, ঠিক মতো পাইতেছে না না পাইতেছে। তো সেই বিষয়ে তো এদের দেন স্বাস্থ্য কিন্তু এই যে ভুট্টা খাওয়াইছে, আমরা সকালে যে ভুট্টা খাওয়াই দিয়েছিলাম ওটা খাওয়াইছে। এবার মনে হয় কবুতরের স্বাস্থ্যটা আমার যেমন হইতেছে যে এই এটাই কিন্তু স্বাস্থ্য ভালো হয়েছে। একটা স্বাস্থ্য ভালো আর একটা স্বাস্থ্য কিন্তু ভালো না। তো কীরকম হবো এটা বলা যেতেছে না। তারপরেও যে এটা যদি ঠিকমতো খাবার দাবার পায় তাহলে কিন্তু স্বাস্থ্য বাড়বো, আর যদি ঠিকমতো খাবার দাবার না পায় তাহলে কিন্তু স্বাস্থ্য একবারে অবনতি হয়ে যাবো গা। তো আমাদের এই ঘরের ৩য় নম্বর ঘরের একটা বাচ্চা আছে, দেখেন তুলনামূলকভাবে এটা কিন্তু পরে হয়েছে। সাদা বাচ্চা হিসেবে কিন্তু এটা স্বাস্থ্য অনেকটাই ভালো হয়েছে। এরা স্বাস্থ্য পারবো কেমনি, কারণ দুইটা কবুতর মনে করেন খাবারের অভাব বর্তমানে, তাও স্বাস্থ্য কিন্তু আল্লাহর মধ্যে ভালো হয়েছে। এটা হারা গিয়েছিল কবুতরটা, হারানা কবুতর আবার মনে করেন যে ফিরা পাইছি। তো আমাদের এই যে এই কর্নারের যে কবুতরটা, এই কবুতরের বাচ্চা কিন্তু প্রায় অনেক দিন গেল আমরা কোনো খোঁজ খবর পাইতেছি না। প্রতিদিন এভাবে কিন্তু ডিস্টার্ব করাটা কবুতরের ঠিক না, তারপরেও আমি মনে করেন যে একটু ডিস্টার্ব করি। কবুতরগুলো মনে করেন যে চেক দিলে ভালো থাকে। তো এটা একটু দেরিতে মনে করেন যে কবুতরের ডিম দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে এবার কিন্তু খুব আগেই ডিমটা দিয়েছে। এই পায়রাটার একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, কারণ গ্যার একটা ডাক আছে। আর আজকে মনে হয় যে কবুতরের হিস্টার সিন ওষুধ খাওয়াবো শিবন, তো শিবনের সাথে এই ব্যাপারে আলাপ হয়েছে। কিন্তু এই যে এবার যে কবুতরটা যে দেরি করবো এটা কিন্তু আমি কখনো আশা করি নাই এই কবুতরের প্রতি। কিন্তু এবার মনে করেন যে ভালাই দেরি করতেছে, কবুতর এবার দেরি পর্যন্ত ডিম দেয় নাই। তো আল্লাহর মধ্যে দেওয়ার আশা আছে। কবুতরটা ভালোভাবে জোড়া নিচ্ছে এই যে কবুতরটা, এতে পারি এটা বই হয়েছে। এটা ২-১-এর মধ্যে মনে করেন যে বাতরাত করবো, এটা আমরা আশা করতেছি আর কি। যেটা নিয়ে একটু কম আশা করি ওইটাই কিন্তু খুব তাড়াতাড়ি মনে করেন যে বাত করে। তো আমাদের এই কবুতরটাও কিন্তু ভালো একটা মানে রানিং আছে। আর বন্যার সময় যে কবুতরটা বেশি বাদ করবো ওই কবুতরটা মনে করেন যে সবচেয়ে বেশি ভালো কবুতর আমি মনে করি। আমার এই কর্নারের কবুতরটা এরাও কিন্তু ভালো আছে, একটা বাচ্চা ফুটছিল। এবার আমরা আশা করতেছি এটা 2টা বাচ্চা এবার ফুটবো আর কি, খুব আশাবাদী আর কি। দেখেন কবুতরটার ডাক কিরকম। এই কিন্তু বয়স্ক বাইরে আমার বাড়ি সবচেয়ে বড়, আর এটা কিন্তু অতিথি হিসেবে আমাদের বাড়িতে আইছিল। আমি অস্বীকার কিছু না, কারণ এরা আমাদের বাড়িতে প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে গা, যে অতিথি হিসেবে আয়া থাইকে মনে করেন আমাদের নিজের কবুতরে এমনভাবে মনে করেন মারছিল। আর এটা স্বাস্থ্যটা কিন্তু অনেকটাই বেশি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। কবুতর হিসাবে কিন্তু অনেক ভালো আছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আশা করতেছি কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।